2026 সালে ষষ্ঠ শ্রেণীতে যারা আছো তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের চারুপাঠ বইয়ের মধ্যে এটা হচ্ছে তৃতীয় অধ্যায় নীলনদ আর পিরামিডের দেশ। এই অধ্যায়ের মধ্যে তোমাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব, প্রশ্ন এবং উত্তর দিয়ে দেব। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখো, প্রথমত বলে দিচ্ছি নীলনদ আর পিরামিডের দেশ, এটার লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এটার মধ্যে যে লেখাগুলো আছে তোমরা অবশ্যই লেখাগুলো পড়বে। আমি যদি লেখাগুলো পড়তে যাই, রিডিং পড়া যদি পড়তে যাই, তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি এখানে মূলত যে প্রশ্ন আছে তোমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। ওকে, এই যে এখানে তোমাদের বইতে শব্দের অর্থ আছে, শব্দর অর্থগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা, বুঝে বুঝে মুখস্থ করবা। তারপরে দেখো তোমাদের এখানে মূলত যে এই যে নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, এখানে অর্থাৎ সঠিক উত্তর, এই সঠিক উত্তর। তারপরে হচ্ছে এখানে তোমাদের সৃজনশীল আছে, এই যে সৃজনশীল উত্তরগুলো দিয়ে দেবো। এই যে দেখো তোমাদের 21 বইয়ের 21-22 এই পৃষ্ঠাগুলোতে দেখো, এই যে 2 নম্বর সৃজনশীল, এখানেও কিন্তু এই 2 নম্বর সৃজনশীলের প্রশ্নের উত্তরটাও আমি বলে দেব। ওকে, এই যে দেখো তোমাদের বইতে যে এই সঠিক উত্তরগুলো ছিল, সেই সঠিক উত্তরের সেই সঠিক উত্তরগুলো বলে দিচ্ছি আমি। এখানে দেখো প্রথমত 1 নম্বরের মধ্যে আছে হচ্ছে কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়। এই যে এখানে মিশর, ঘ, উত্তর হবে ঘ, মিশর। এ সম্পর্কিত তথ্য দেখো তোমরা অবশ্যই বইতে রিডিং পড়লে অবশ্যই পারবা। সঠিক উত্তরের 2 নাম্বার, সেটার উত্তর দিয়ে দিচ্ছি দেখো। সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? তাহলে এটার উত্তর হচ্ছে ঘ। এই যে দেখো ক, খ, গ, ঘ। এই যে ঘ, উত্তর হবে ঘ, রেস্তোরাঁ ক্যাফেগুলো খদ্দেরই গিজগিজ করে বলে। তাহলে এই সম্পর্কিত তথ্য দেওয়া আছে এখানে, তোমরা অবশ্যই তথ্য জেনে নেবা। তারপরে দেখো এরপরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের অবশ্যই এই উদ্দীপকটা পড়তে হবে। এই উদ্দীপকটা পড়ে তারপরে তোমরা উত্তর দিবা। তাহলে দেখো এখানে প্রশ্নটা হচ্ছে উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? তাহলে এখানে উত্তর হবে খ, প্রাকৃতিক সৌন্দর্য। ঠিক আছে, প্রাকৃতিক সৌন্দর্য, এটাই হচ্ছে উত্তর। তারপর দেখো এটা 3 নাম্বার গেল। 4 নাম্বার সঠিক উত্তর দেখো, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে, এই যে মানুষের মনে, উত্তর হবে ঘ। গ মানে হচ্ছে রোমান সংখ্যা 1, 2, 3। তাহলে রোমান সংখ্যা 1 হচ্ছে প্রফুল্লতা আনে, তারপরে 2 হচ্ছে ভ্রমণ বিলাসী করে, তারপরে 3 হচ্ছে কল্পনা বিলাসের জন্ম দেয়। ঠিক আছে, এই 3টাই উত্তর হবে। ওকে, তোমরা অবশ্যই বইতেই পাবা, এগুলো বইতেই আছে, বই থেকে বলতেছি আমি। নীলনদ আর পিরামিডের দেশ এই অধ্যায়ের মধ্যে 2টা সৃজনশীল আছে, 2টা সৃজনশীলের উত্তর আমি দিয়ে দিচ্ছি, শুধু উত্তরগুলা বলে দিচ্ছি। দেখো এখানে প্রশ্ন 1, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন। তো এটার মধ্যে আমাদের ক, খ, গ, গ এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো ক এর উত্তর দেখো, নীলনদ আর পিরামিডের দেশ কার লেখা? তাহলে নীলনদ আর পিরামিডের দেশ রচনাটি সৈয়দ মুজতবা আলীর লেখা। তাহলে অবশ্যই আমরা এটা, ওই যে রিডিং পড়া যেখানে ছিল সেখানেই কিন্তু আছে, সূচিপত্রের মধ্যেও কিন্তু আছে নীলনদ আর পিরামিডের দেশ, লেখক সৈয়দ মুজতবা আলী। ওকে, তারপরে দেখো খতে বলেছে উটের চোখগুলো রাতের বেলা সবুজ দেখাচ্ছিল কেন? তাহলে এটা হচ্ছে খ। খ এর উত্তরটা দেখো, এই যে খ এর উত্তর হচ্ছে এটা, এই যে এটা। ওকে, তাহলে এখান থেকে এইটুকু, এটা হচ্ছে খ এর উত্তর। তারপর গ দেখো, গতে বলেছে ভ্রমণকারীদের যাত্রাপথের সাথে লেখকের মিশর ভ্রমণের কি মিল খুঁজে পাওয়া যায়, বর্ণনা করো। তাহলে এটা নিয়ে তোমাদের উত্তর দিতে হবে। তাহলে এই যে দেখো এটার উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু, এই যে এখান থেকে এইটুকু, ভ্রমণকারীদের এখান থেকে শুরু করে এই যে সাদৃশ্যপূর্ণ করেছে। তোমরা এই গুলো অবশ্যই ভালো করে বুঝে বুঝে পড়ে ফেলবা। ঠিক আছে, তোমাদের এভাবে পরীক্ষার খাতায় কিন্তু লিখতে হবে। তারপরে দেখো প্রশ্ন ঘ, সেন্ট মার্টিন না গেলে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি
অদেখায় থেকে যেত। এই বক্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তাহলে এই প্রশ্নের উত্তর দেখো, এই প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করে এইটুকু, ঠিক আছে, এখান থেকে শুরু করে এইটুকু, এটা হচ্ছে ঘ প্রশ্নের উত্তর। তারপরে এখানে আরও কিছু আছে, এখান থেকে শুরু করে এইটুকু, ঠিক আছে। এই যে এখানে বলেছি না, এখান থেকে এইটুকু লীলাভূমি, সেন্ট মার্টিন লীলাভূমি, এইটুকু আরও আছে। এই যে আলোচ্য রচনা পড়ে এখান থেকে শুরু করে উচ্ছ্বসিত, ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন ঘয়ের উত্তর। তারপরে দেখো প্রশ্ন 2 নম্বর সৃজনশীল। এই 2 নম্বর সৃজনশীলের মধ্যেও ক, খ, গ, ঘ, এই 4টা প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে, অবশ্যই উদ্দীপকটা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়ে দেন তারপরে উত্তরগুলো দিতে হবে। এই যে এখানে কতে বলেছে, এই যে নীল নদ আর পিরামিডের দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। তাহলে এটার উত্তর হচ্ছে এটা। এই যে এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবে। এই যে এই নীলের জল দিয়ে এ দেশের চাষ হয় কেন? তাহলে এটার উত্তর হচ্ছে এই যে এটা। খ এর উত্তর হচ্ছে এখান থেকে এটুকু, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর সৃজনশীল। ভালো করে দেখো 2 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীলের প্রশ্ন হচ্ছে এই 4টা। ওকে, তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবো যাতে তোমরা পরে আবার দেখতে পারো। তারপরে এটার উত্তর দেখো, এই যে ক, এটার উত্তর ক এটা, খ হচ্ছে এটা, এই যে খ। তাহলে উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তারপর দেখো গ, গ এর উত্তর হচ্ছে এই যে এটা, এই যে এখান থেকে এটুকু, এটা হচ্ছে গ এর উত্তর। ওকে, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। এই যে ঘ, গ, ঘ, গ এর উত্তর, এই যে গ এর উত্তর হচ্ছে এটা, এখান থেকে এটুকু, স্ক্রিনশট দিয়ে ফেলো। তারপরে দেখো ঘয়ের মধ্যে হচ্ছে উদ্দীপকের শ্রেয়সী ও তার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যে সৈয়দ মুস্তফা আলীর চাওয়া। মন্তব্যটি নীলনদ আর পিরামিডের দেশ রচনার আলোকে বিশ্লেষণ করো। তাহলে এটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে এটার উত্তর দেখো, এই যে এটার উত্তর হচ্ছে এটা, এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। তাহলে এখান থেকে প্রথমত এটুকু লিখতে হবে। এখানে মাঝখানে কিন্তু একটা লাইন আছে, এই যে এখান থেকে শুরু করে এগুলো লিখতে হবে। এগুলো লেখার পরে এই 5টা দাগের এই 5টা লেখার পরে তোমরা এটা লিখবা, ঠিক আছে। এটা পুরাটাই কিন্তু একটা প্রশ্নের উত্তর। ওকে, ঘ প্রশ্নের উত্তর। এই যে দেখো এই এই যে ঘ, এটা, এটার উত্তর হচ্ছে এটা। তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমরা নিজেরা বসে বসে পড়তে পারো, ঠিক আছে। উত্তরটা স্ক্রিনশট দিয়ে ফেলো।